Hi Raj, hope all is well with you and the family. Just to say what a pleasure it's been to watch proper cricketers show the arrogant McCallum and Stokes that trust in technique is far superior to relying on arrogant, brain dead cricket. Apart from Stokes and Root and maybe one another, in my opinion, no other England player would get near the England Indian team. হ্যারি ব্রুকসকে যদি ঠিক করে শুভমান গিল স্পিনারকে ইউজ করতো কালকে, কখন বল করালো স্পিনারকে? ও আগের ম্যাচে দুবার ওয়াশিংটনের বলে আউট হয়ে গেছে। তো তোমার কি মনে হচ্ছে এই টিম ইন্ডিয়া উইথ দিস ক্যাপ্টেন উইথ দিস সাপোর্ট স্টাফ ওইরকম একটা জায়গায় ইন ফিউচার যেতে পারে? না, আনলেস উই গেট সামওয়ান লাইক লক্ষ্মণ দ্রাবিড়, রবি শাস্ত্রী। নো। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন ইসিবি লাইসেন্স প্রাপ্ত কোচ এবং প্রাক্তন ক্রিকেটার রাজর্ষি চৌধুরী। রাজদা, তোমাকে উইলার উইলে আবার স্বাগত। থ্যাংক ইউ। মহাকাব্যিক বললেও কম বলা হয় এমন একটা টেস্ট সিরিজের শেষ টেস্ট, যেটাও কোনো অংশে কম নয় নাটকীয়তার দিক থেকে, আজকে ওভালে শেষ হলো এবং তার শেষ দিন। কেমন দেখলে ওভারঅল এই ওভাল টেস্ট? এর মধ্যে বোধহয় একদিন বা দুদিন তুমি মাঠেও গেছো ওভালে, তো কেমন দেখলে এই ওভাল টেস্ট? খুব ভালো দেখলাম। আজ এক্সাইটিং ক্রিকেট, আপ অ্যান্ড ডাউন হয়েছে। আজ এর বাজি, কাল ওর বাজি। এন্টারটেনিং, ভেরি এন্টারটেনিং। কি বলবো, অ্যাডভার্টাইজমেন্ট ফর টেস্ট ক্রিকেট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তোমার কি মনে হয়, মানে কোন জায়গায় ইংল্যান্ড ম্যাচটা হারলো, বা কোন জায়গাটায় ভারত ম্যাচটাকে বের করে দিল? একটা জিনিস ইংল্যান্ডে বোঝা গেল কি, ইংল্যান্ডের ব্যাটিংটা, বল যদি একটু নড়ে কত উইক। হুম, কালকে যখন রুট আর ব্রুক ব্যাটিং করছিল, ওই টাইমে বল অত নড়েনি। হুম, হঠাৎ বিকেল বেলা থেকে বলটা নড়া শুরু হলো। হুম। আর একবার যে নড়া শুরু হলো, তখন ওই নড়ার পর থেকে একটা স্ট্যাট যদি কেউ দেখতে পায় কি কতগুলো বল করা হয়েছে আর কতগুলো মাঝ ব্যাটে লেগেছে, ওটা দেখলেই বোঝা যাবে। কয়েকটা জিনিস এটা থেকে এই সিরিজ থেকে বোঝা যাচ্ছে। যেরকম ইংল্যান্ডের জন্য ওরা অ্যাশেজ খেলতে যাবে, তো হুম, উম, এই ম্যাচে ওদের বেন ডাকেট, জ্যাক ক্রলি যেভাবে আউট হয়েছে, কি অলি পোপ হুম। যেভাবে আউট হয়েছে, আমার মনে হয় অস্ট্রেলিয়ার জন্য ওরা দরজা খুলে দিল, দেখিয়ে দিল। হ্যাঁ, হুম। এটা একটা জিনিস। আর বেসিক্যালি সিরিজটা ইন্ডিয়া 4-1 জেতা উচিত ছিল, সেটা গিয়ে আমরা 2-2 ড্র করলাম। ঠিক। সিরিজ পর্যালোচনা নিয়ে আমি তোমার সঙ্গে অন্য একটা প্রোগ্রাম করবো, অন্য সময় কথাবার্তা বলবো। আমি যদি এই টেস্টটা নিয়ে স্পেসিফিক্যালি কথা বলি, তোমার কি মনে হয়, মানে আগে যেটা আমরা ভাবতাম বা আগে যেটা এশীয় দলগুলো যেটা নিয়ে চিন্তা করতো যে ইংল্যান্ডে গেলে বল মুভ করবে এবং সেক্ষেত্রে এশীয় দলগুলোর একটা সমস্যা হবে, এখন সেই বলের মুভমেন্টটাই তুমি বলছো ও ইংল্যান্ডকে সমস্যায় ফেলছে? হ্যাঁ, ইংল্যান্ডকে সমস্যা ফেলছে, কারণ ওদের আম, তুই যদি দেখিস রুট ছাড়া, হুম, হ্যাঁ, খুব কম ছেলে আছে কি বল নড়লে কি বল টার্ন করলে খেলতে পারে। ঠিক। ঠিক আছে, তো ওর জন্যই অত সাদা উইকেট বানিয়েছে, ওরা পাটা পাটা উইকেট দিয়েছে। নাহলে তো ওরাও গ্রিন টপেই খেলতো, এক্স্যাক্টলি, তাই না? তো এক্স্যাক্টলি। ওরা জানে কি যদি বল নড়ে আমরা ফেঁসে যাব। ঠিক। তো সেটা হয়েছে। আর এই ইংলিশ কন্ডিশন, হ্যাঁ, এই ম্যাচে কিছুটা ইংলিশ কন্ডিশন অ্যাজ ফার অ্যাজ ওয়েদার হয়, এটা দেখা গেল। আর ওরা ঘাসও রেখেছিল এটাতে। হুম, কিন্তু এই সিরিজটাতে একটা জিনিস প্রুভ হলো হুম, যে
বছর বছর ধরে উইকেট অ্যাকচুয়ালি ডক্টর কিন্তু ইংরেজরা সবার আগে করেছে। তাহলে হঠাৎ এখন কি করে পাটা উইকেট হয়ে গেল? কিন্তু আমরা যদি টার্নার বানাই তাহলে আমাদের দিকে আঙ্গুল তোলে। ঠিক আছে, কিন্তু উইকেট নিজের অ্যাডভান্টেজে উইকেট বানানো এটা ওরাই আমাদের শিখিয়েছে। ইংল্যান্ড একটা সময় ফার্স্ট ইনিংসে ছিল 92 ফর 0, 92 ফর 0 লস। সেই কন্ডিশন থেকে ভাবা যাচ্ছিল যে ইংল্যান্ড অন্তত 100 বা তার বেশি রানের লিড নেবে, কিন্তু ইভেনচুয়ালি তারা 23 বা 28 রানের লিড নিতে পেরেছিল। একই রকম ভাবে সেকেন্ড ইনিংসে 374 চেস করছে, সেই কন্ডিশনে 303 ফর 3। অর্থাৎ দুবারই এমন একটা কন্ডিশনে ম্যাচ ছিল আজকে, এই টেস্টটা, যেখান থেকে ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে যাওয়াটাই খুব কঠিন কাজ, কিন্তু দুবারই ইংল্যান্ড ম্যাচে রাশ হারালো। কেন? কি সমস্যা তোমার মনে হয়েছে? আজকে একটা ইংলিশ লোক, হুম, যার ছেলে এখানে কাউন্টি ক্রিকেট খেলে, হুম, হ্যাঁ, সেই ছেলে, সেই লোকটা আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, মেসেজটা পড়ে শোনাচ্ছি, হুম। তাইলে বুঝতে পারবি তোর প্রশ্নের উত্তর। আচ্ছা। Hi Raj, hope all is well with you and the family. Just to say what a pleasure it's been to watch proper cricketers show the arrogant McCallum and Stokes that trust in technique is far superior to relying on arrogant, brain-dead cricket. Apart from Stokes and Root and maybe one another, in my opinion, no other England player would get near the England Indian team. আচ্ছা। এটা হচ্ছে একটা ইংলিশ লোক, হুম, যে ক্রিকেটে সার্কিটের কাছাকাছি, সে এটা আমার কাছে পাঠিয়েছে ঠিক 12:38 খেলা শেষ হওয়ার পর। সে হ্যাঁ, এইটা এটাতেই হচ্ছে উত্তর, এটাতেই উত্তর। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ইমপ্রেশন অফ বেসবল তুমি বলছো। কিন্তু এখানে একটা কথা আছে, তুই যদি সেভেন্টিজ ওয়েস্ট ইন্ডিজ নিস, হুম, 70 আর্লি 80s আর 90s 2000 এর আর্লি 80s না লেট 80s অব্দি, 90s স্টার্টে, তারপরের যে অস্ট্রেলিয়ার যে টিমটা, ওই দুটো টিমের সাথে আমাদের কি ডিফারেন্স? ওই দুটো টিম যদি হতো, হ্যাঁ, এদের এসে 4-1 নাইলে 5-0 মারতো। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমরা সব বলি, আমরা বলি আমাদের 3টে টিম হয়ে যাবে, আমাদের অত ট্যালেন্ট, আমাদের এই, আমাদের সেই। কিন্তু যখন হয় ডেলিভার করার কাজটা, তখন কোথাও না কোথাও আমরা একটা গিয়ে ব্যাপারটা ঘেঁটে যায়। ঠিক আছে? আচ্ছা। এবার এই যে একটা রুথলেসনেস যেটা ওই ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার ছিল, ওটা আমাদের নেই। এবার তুই জিজ্ঞেস করবি ওটা আমাদের কেন নেই? আমাদের এত ট্যালেন্ট। হ্যাঁ, সত্যি কথা, আমাদের ট্যালেন্ট প্রচন্ড। তার জন্য আরো খারাপ লাগে যে আমি তো এখানে কাজ করি, আমি এখানের গ্রাসরুটে কাজ করি, আমি ক্লাব লেভেলে কাজ করি, আমি কাউন্টি লেভেলে কাজ করি। আমি দেখি এখানের ট্যালেন্ট পুলটা আমাদের তুলনায়, আমাদের যদি 98 হয়, এদের 2, আচ্ছা। এটা হলো ট্যালেন্ট পুল। কিন্তু ওরা কমপ্লিট কি আমাদের সাথে আমাদের এমন জায়গায় রাখছে কি আমরা ভাবছি হেরেও যেতে পারি। হুম, ঠিক আছে, আমি এবার ছোট্ট কিছু এক্সাম্পল দিচ্ছি কেন আমরা এই জায়গায় চলে যাই। এবার ছোট্ট ছোট্ট এক্সাম্পল, একটা বড় জিনিস করতে, আমার বন্ধু আছে রণদীপ, যে কলকাতার হুম, এখন ওয়ান অফ দ্য বেঙ্গল সিলেক্টর আর ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচেস। ও সবসময় বলে মাইক্রোটা দেখো, হুম, ম্যাক্রো দেখার দরকার নেই, মাইক্রোটা দেখো, ম্যাক্রো হয়ে যাবে। হুম, একদম ঠিক কথা। ছোট জিনিসগুলো দেখো, বড়টা পেয়ে যাবে। হুম। এবার একটা সিম্পল জিনিস বলছি, আমাদের টিমের কোথায় কি জিনিস, ছোট জিনিস কোথায়? কালকে আকাশদীপ বল করছে, হুম, তখন আকাশদীপ একদিকে, প্রসিদ্ধ কৃষ্ণা না কে বল করছে, দুজন বল করছে। আকাশদীপ বল করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করতে গেল। হুম।
কেন? যদি ইন্ডিয়ার 11 জন হয়, তাহলে আকাশদীপ নিশ্চয়ই ওই টিমের প্রথম 4টে ফিল্ডারের মধ্যে না, 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 তাই তো? না। তাহলে ব্যাকওয়ার্ড পয়েন্টে আকাশদীপ কেন থাকবে? এই জিনিসগুলো হলো একটা কোচের দেখার। এই লেভেলের কোচিং এ যদি দেখো, এই জিনিসগুলো দেখবার দরকার। সেম জিনিস আজকে যখন ম্যাচ বাড়ি পড়ছে, হুম, ক্রিকেটে বলে হটস্পট, খেলার ফিল্ডিং এর হটস্পট। হুম, হটস্পট কোথায় হয়? লং অন, ডিপ মিড উইকেট, লং হুম, অফ। হুম, এই তিনটে হলো হটস্পট। হুম, কারণ যেখানে বাড়িটা পড়বে, হুম, তো ওখানে একজন ছিল সাই সুদর্শন, একজন ছিল রবীন্দ্র জাডেজা, ঠিক আছে? হুম। আর একটা ছিল আকাশদীপ। আকাশের। হ্যাঁ, কেন? দরকারটা কি? এগুলো হলো ছোট ছোট জিনিস, এগুলো অ্যাড হয়। হুম, আচ্ছা, সেকেন্ড কথা, আজকে আমরা সকাল থেকে খুব ভালো চ্যানেল বোলিং করেছি, প্রথম দুটো বল ছাড়া খুব ভালো চ্যানেল, এক চ্যানেল ধরে 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 ধরে, ঠিক। এবার যখন ইন্ডিয়া থেকে কেউ এখানে ক্লাব ক্রিকেট খেলতে আসে না, হুম, সে ধর একটা ব্যাটসম্যান, পার্ট টাইম স্পিনার, হুম, ঠিক আছে? পার্ট টাইম স্পিনার, তাকে আমাদের যারা আগে খেলেছে, রেগুলার খেলে এখানে, ওরা বলে দেয় যদি বল করতে হয় ইংলিশ লোকদের, তাহলে রাউন্ড দ্য উইকেট গিয়ে পা ধরে নিস ওর, হুম। মানে পায়ের লাইনটা ধরে নিস, পাঁচটা নিয়ে নিস লেগ সাইডে, আরামসে আটকে দিবি। একটা নন রেগুলার বোলারেরও এটাই প্ল্যান হয়, ঠিক আছে? এবার যখন আমরা একটা ব্যাটসম্যান দেখছি, কারণ একটা ব্যাটসম্যানের অক্সিজেন হলো রান, ঠিক আছে? এবার যখন একটা নর্মাল লোক ক্রিকেট খেলে, ইন্ডিয়া থেকে, ওয়েস্ট ইন্ডিজ থেকে, অস্ট্রেলিয়া থেকে, সাউথ আফ্রিকা থেকে, যে কোনো ব্যাটসম্যান যে মোমেন্টে একটা খুলে যায়, ওর প্রেশারটা অফ হয়ে যায়, কারণ আমি একটা বের করতে পারছি। কিন্তু এবার আমাকে বুঝতে হবে আমি যে টিমের এগেনস্টে খেলছি তার মাইন্ডসেট কি। ঠিক। এই টিমের রুট ছাড়া কারো প্রেসার অফ হচ্ছে না যদি ও এক নেয়, কারণ ওদের মাথায় ব্রেন ওয়াশ হয়ে গেছে, হ্যাঁ, কি 4 আর 6 না হলে ওর প্রেসার অফ হচ্ছে না, হুম, ঠিক আছে? তো আমি যদি এদের সাথে কাউন্টার করতে হয়, আমাকে ওদের মাইন্ডসেটটাকে মারতে হবে। তার ঠিক। মানে কি হয়, আমাকে ওর 4 আর 6টাকে বন্ধ করতে হবে যে মোমেন্টে ও সেট হলো। এবার আমার টিমে এমন একজন বোলার আছে যে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকিউরেট স্পিনার্স, হুম, ঠিক আছে? তো যে মোমেন্টে একটা ব্যাটসম্যান সেট হয়েছে, আমি বুঝতে পারছি কি নর্মাল প্লয়, টপ অফ স্টাম্প, চ্যানেল বোলিং হচ্ছে না, আমার উইকেট পড়ছে না, তো কেন আমি রবীন্দ্র জাডেজাকে দিয়ে ওভার দ্য উইকেট পায়ে বল করাবো না 6টা লেগ সাইডে নিয়ে? ও ওভারে 3 বের করবে, 3 ওভার 3 খেলবে, একটা কিছু করতে যাবেই তখন। ওর শ্বাসটা কাটো, হুম। শ্বাসটা একজন যদি আটকে দেয় তখনই মানুষটা পাগলামি করবে। একটা ব্যাটসম্যানের শ্বাস হলো রান, ও যে রানটা চাইছে সেই রানটা, ওটাকে আমায় কাটতে হবে। ওটা যদি আমি না কাটতে পারি, আমি সারাক্ষণ দিতেই থাকবো, ঠিক। ঠিক আছে? এটা হলো একটা কথা। তো আমার কাছে দুজন আছে, যদি আমাকে ওয়াশিংটন সুন্দরকে দিয়েও বা লেফট হ্যান্ডারকে পায়ে বল করে দিতে পারি আমি, আমার পা দিয়ে ওর হাত খোলার জায়গাটাকে বন্ধ করে দেবো। এবার কি মারবি, রিভার্স মারবি, মার, আমার লোক আছে। আমি অফ সাইডে যদি একটা ডিপ পয়েন্ট, একটা এক্সট্রা কাভার আর মিড অফ নিয়ে বল করি, আর 6টা লেগ সাইডে নিয়ে একদম অ্যাঙ্কেল টিপ করে করে করবো, নে তুই বানিয়ে মার এবার। তো কোথা মারবি তুই? 3টে বল আটকে যাবে সিঙ্গেল গ্যাপে। এবার আমি 3 করে যাচ্ছি, ওদের খুশি হবে না, অন্য কোনো ব্যাটসম্যান খুশি হয়ে যাবে, ওদের খুশি হবে না। অর্থাৎ তুমি বলতে চাইছো যে ইংল্যান্ডের এগেনস্টে যে স্ট্র্যাটেজি নেওয়া উচিত ছিল, সেই এক্স্যাক্টলি। স্ট্র্যাটেজি নেওয়া হয়নি। কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করি এখানে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা টিম হলো ডিফারেন্ট। ঠিক, ঠিক, এবার ঠিক। আমাকে বুঝতে হবে তোর মাইন্ডসেট কি, তোর মাইন্ডসেটে জায়গাটাকে আমাকে কাটতে হবে। যেটা তুমি আগের দিন বলছিলে। কিন্তু আমি তো এখন তোমাকে এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আজকে এই ইংল্যান্ড ট্যুরে যে ইন্ডিয়ান টিমটা গেল, সেখানে রবিচন্দ্রন অশ্বিন
কয়েক মাস আগে রিটায়ার করেছেন, তিনি নেই। বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, আর একজন যে এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলার, তিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তিনটার বেশি টেস্ট খেলছেন না। তারপরেও সিরিজটা 2-2 করে যে টিমটা ফিরছে, তুমি সেই টিমটাকে নিয়ে এতগুলো নেগেটিভ পয়েন্ট বা এতগুলো বিষয় নিয়ে তুমি সমালোচনা করছো। আমি সমালোচনা করছি না, হুম, সিরিজ ড্র হয়েছে সবকিছু ঠিক, কিন্তু আমরা যেরকম আমাদের ক্রিকেটটা হলো একটাই খেলা আমরা খেলি, হুম, আর তো কোনো খেলা আমরা খেলি না। হুম, এটাই একটা আমরা ইন্টারন্যাশনালি কম্পিট করি একটা হাই স্ট্যান্ডার্ড। হুম, আমাদের ট্যালেন্ট পুল, আমাদের এত বোর্ডের এত টাকা সবকিছু দেখে, তাহলে তো আমাদের ডমিনেট করতে লাগে না। আমরা বলি আমাদের তিনটে টিম করে দিতে পারি, হ্যাঁ পারি, কিন্তু তাহলে তো আমাদের সেই ওয়েস্ট ইন্ডিজ আর সেই অস্ট্রেলিয়ার মতো একটা অ্যাভারেজ টিমকে, যেখানে ওদের লোক বলছে কি আম, তো আমাদের টিমের 4টে ছেলে ছাড়া কেউ ইন্ডিয়ান টিমে চান্স পাবে না, তো সেখানে আমরা ডমিনেট করব না? অর্থাৎ তুমি এই বলছো series- এই এই টিম নিয়েও, এই একদম ইয়াং টিম নিয়েও, ইয়াং ক্যাপ্টেন, হ্যাঁ, ইয়াং টিম নিয়েও সিরিজটা জিতে না জিতে ফেরাটা 4টে প্লেয়ার স্বাভাবিক তো ব্যাপার টিমে: ছিল। বেন স্টোকস, হুম, জো রুট, হুম, জফরা আর্চার খেললে জফরা আর্চার, হুম। আর বাকি সব মিলিয়ে এক প্লেয়ার, 4টে প্লেয়ার। নট ইভেন হ্যারি ব্রুকস। হ্যারি ব্রুকসকে যদি ঠিক করে শুভমান গিল স্পিনারকে ইউজ করতো, কালকে কখন বল করালো স্পিনারকে? ও আগের ম্যাচে দুবার ওয়াশিংটনের বলে আউট হয়ে গেছে। আইপিএল খেলতে আসেনি স্পিন খেলতে হবে বলে, বলছে বাড়িতে ফ্যামিলি ইস্যু। 2 মাস ধরে কারো ফ্যামিলি ইস্যু থাকে? 2 মাস ধরে? নিশ্চয়ই তোরও বাড়িতে আহ, দাদু ঠাকুমা মারা গেছেন। আমার দাদু ঠাকুমা বাবা কেউ নেই। 2 মাস লাগে কারু একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের রিকভার করতে? যেখানে তুমি তোমার ক্যারিয়ারের পিকে। এই যে তুমি ত্রুটিগুলো বলছো, বা এই যে তুমি এই যে কথাগুলো বলছো, এই যে যে রুটলেস হওয়া, এটা তো ইন্ডিয়ার আজকের প্রবলেম, এটা তো চিরকালীন প্রবলেম টিম ইন্ডিয়ার, নাকি এটা এখন বেশি হচ্ছে? আমি বলতে পারবো না এটা চিরকালের প্রবলেম কিনা, কিন্তু আগেকার ইন্ডিয়ান টিমের কাছে এত সিকিউরিটি ছিল না, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। ঠিক আছে, এখন যে খেলছে প্রত্যেকটা ছেলে কোটিপতি। হুম, হ্যাঁ, এত ফিনান্সিয়াল সিকিউরিটি, এত ব্যাকিং, এত সাপোর্ট নেটওয়ার্ক, আমাদের আমাদের সিস্টেম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। হুম, এরপরও কেন আমরা করতে পারবো না? আর যেখানে আমরা একটা খেলা খেলি, হুম। আমরা কেন মারতে পারবো না? আমাদের তো এরকম হওয়া উচিত কি 1 থেকে 10 আমরা, তারপরে 11তে অন্য টিম আসবে। আমাদের স্ট্যান্ডার্ডটা তো যেটা ওয়েস্ট ইন্ডিজের ছিল, যেটা অস্ট্রেলিয়ার ছিল, আমাদের তো সেটা হতে হবে। আজকে আমরা সিরিজ ড্র করে খুশি হচ্ছি, কিন্তু যেখানে তোর 15টা 5টা টেস্ট, তার মানে কতদিন হলো? 25 দিন। 25 দিন, 75টা সেশন। সেশন। 75টা সেশনে গিয়ে দেখ আমরা 60টা সেশন জিতেছি, কিন্তু যে 15টা সেশন আমরা হেরেছি, ওটাতে এমন ভাবে একটা সেশনে হেরেছি যে অনেক পিছনে চলে গেছি, খেলা ধরতে পারিনি আর। সিম্পল সিম্পল জিনিসে যখন অপোজিশনকে আমরা পেয়ে গেছি, একদম মাটিতে পুঁতে দেওয়া এবার, সেই ঋষভ পান্তের রান আউটটা একটা বড় জিনিস। অবশ্যই। হ্যাঁ, এই ও এই ও টেস্টে শুভমন গিলের রান আউটটা, তা নাহলে আমরা ফার্স্ট ইনিংসে ওখানে 224 হয় না ফার্স্ট ইনিংস স্কোরটা। শুভমান গিলের এই ইনিংসের রান আউটটা আমি মানতে পারি। ওইটা লাঞ্চের ছিল। আগে, লাঞ্চের আগের ওভার হুম। এল রাহুল 98 ব্যাটিং, তারপরে স্টেটমেন্ট দিল কি ওই ওভারে 100 করার দরকার ছিল। আবার এই ম্যাচের গল্প,
হুম, যশস্বী জয়সওয়াল হুম, অত ভালো একটা ইনিংস খেললো, ঠিক আছে, হুম, ১১৬ ব্যাটিং, হুম, অ্যাটলিস্ট ৮ থেকে ১০ বার আপার কাট ট্রাই করেছিল, একটা লেগেছিল। হুম। লোক লাগিয়ে ওখানে করছে, তো ১১৬ তো ওখানে প্র্যাকটিস, ক্যাচ প্র্যাকটিস দিল। যেখানে ও যদি ওখানটা পুরো খেলে দেয় সেদিন বিকেলটা, ও কিন্তু ১৭০ ব্যাটিং হতো, আমরা ম্যাচ থেকে অনেক আগে হতাম, পুঁতে দিতাম এদের একদম ম্যাচে, আর ফেরার কোনো জায়গা হতো না। ছোট্ট জিনিস এগুলো। অন্যদিকে আমি তোমাকে একটুখানি, তুমি যে এই যে ত্রুটি বিচ্যুতি গুলোর কথা বলছো, উল্টো দিকে তুমি আবার ভাবো যে তোমার সঙ্গে যখন আমি কথা বলেছি সিরিজ চলাকালীন, তুমি বারবার বলেছো যদি ভারত জেনুইন দুটো স্পিনার খেলায় সেক্ষেত্রে কুলদীপকে খেলানো উচিত, ওয়াশিংটন সুন্দর। আজকে তুমি ভেবে দেখো, ইন্ডিয়া 6 রানে জিতলো ইভেন্চুয়ালি ম্যাচটা। তুমি গতকাল যখন লাস্ট উইকেট ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণার একটা 39 রানের একটা পার্টনারশিপ, তো সেই, এবং ভারত আলটিমেটলি কিন্তু 6 রানে জিতলো। তো আমরা কি করে বলি কষ্ট সবসময় যে করে, কষ্ট করে জিতলাম। না, আমার আমি বলছি, বক্তব্যটা হচ্ছে, আমার শোন একটা বক্তব্যটা হচ্ছে জিনিস শোন। এই যে ত্রুটি বিচ্যুতি গুলো বলছি, এই ডিসিশন গুলোর এগেনস্টে কথা বলছি, সেরকম হ্যাঁ, এরকম যে ডিসিশন নেওয়া হয়েছে সেটা ফরে গেছে বলেই তো আমরা টেস্ট ম্যাচটা জিততে পারলাম। হ্যাঁ জিততে পেরেছি, আমরা কষ্ট করে জিতেছি সেটাই বলছি। হুম। না কিন্তু একচেটিয়া মারতো, আমি সেটা বলছি। এই ট্যালেন্ট নিয়ে আমরা কেন কষ্ট করব, সেটা হলো আমার কথা। মানে অনেক বেশি প্রাধান্য নিয়ে, অনেক বেশি আধিপত্য নিয়ে। দমে মেরে দেবো, থার্ড ডেতে খেলা পুঁতে দেবো, এবার তুই বাঁচার জন্য খেল। একটা বড় টিম যখন একটা ছোট টিমের সাথে খেলা, কি হাড্ডাহাড্ডি খেলাটা নিয়ে যায় না তো? হুম, ওই কি, এটা বলছি আমি। আমাদের যখন ট্যালেন্ট পুল এরকম, পয়সা এরকম, সাপোর্ট এরকম, বেসিক কি বলবে, ডোমেস্টিক স্ট্রাকচার অত সাউন্ড, কেন আমরা গিয়ে নেল বাইটিং খেলায় যাব? ঠিক, মানে শুধু যেটা নয়, মেরে যেটা যেটা বলে। মারবো তো ভয়, আরে এমন মারবে যে ভবিষ্যতের জন্য ফিয়ার ক্রিয়েট করবে। মানে তুমি বলতে চাইছো যে ভারতের যে ট্যালেন্ট রয়েছে, ভারতের যে ক্ষমতা, মানে ক্রিকেটীয় ক্ষমতা, মানে মাঠে অন দ্য ফিল্ড আমি বলছি, তাতে করে ভারতের এইরকম ইংল্যান্ড টিমের এগেনস্টে সেভাবে যেটা উচিত, যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপের পর ওয়েস্ট ইন্ডিজ ভারতকে এসে এক্স্যাক্টলি, হারিয়েছিল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওয়েস্ট ইন্ডিজ ওই টাইমে কি করে মেরেছে সব টিমকে, অস্ট্রেলিয়া কিভাবে মেরেছে, টিল ওই কলকাতা টেস্টে লক্ষ্মণ দ্রাবিড় কামব্যাক হলো ওরকম, তার আগে অব্দি কিভাবে মেরেছে, ওরকম মেরেছে না? তো আমরা যদি, অত আমার কাছে সবকিছু আছে, কিন্তু তারপরও গিয়ে আমার কেঁদে কুকিয়ে ম্যাচ জিততে হচ্ছে হার্ট রেট বাড়িয়ে, কেন হার্ট রেট বাড়িয়ে? আমি তো বচ্চনের বইয়ের মতো দেখবো এটা। অর্থাৎ বুঝতে তুমি পারছি বলছো, আমি কি বলছি? মোরাল অফ দ্য স্টোরি, টিম ইন্ডিয়া অমিতাভের সিনেমা হতে পারলো না, বচ্চনের মুভি হতে পারলো না। এ- মানে এটা দিবার হলো না, শক্তি হলো না, আচ্ছা। আখেরি রাস্তা হলো না। হ্যাঁ, মানে তুই খেলাটা ভাব না, যশস্বী জয়সওয়াল ওই দিন ১১৬ আউট হচ্ছে না, হ্যাঁ, হয়ে দিনের শেষে ১৭০ ব্যাটিং হচ্ছে। এবার পরের দিন খেলাটা কোথায় যাচ্ছে তাহলে? ও ১৭০ ব্যাটিং মানে আমাদের রানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবার তো দুটো উইকেট যেই পড়লো, তুই সারাক্ষণ অ্যাটাক করতে পারিস, একদম দুমড়ে দিতে পারবি টিমটাকে। আমি অপোনেন্টকে কেন অপরচুনিটি দেব টু কাম ব্যাক ইনটু দ্য গেম? আর একটা অর্ডিনারি সাইডকে, আগে অস্ট্রেলিয়া হলে ঠিক আছে, টাক্কারের টিম হচ্ছে, এটা একটা অর্ডিনারি সাইডকে। তো তোমার কি মনে হচ্ছে এই টিম ইন্ডিয়া উইথ দিস ক্যাপ্টেন, উইথ দিস সাপোর্ট স্টাফ, ওইরকম একটা জায়গায় ইন ফিউচার যেতে পারে? Nah, unless we get someone like Lakshman Dravid, Ravi Shastri. No.
অনেক ধন্যবাদ রাজদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে অন্য অনুষ্ঠানে আমাদের মধ্যে পাবো। থ্যাংক ইউ। আর কিছু